সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে ফাহমিদুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসছেন ইতালি ছেড়ে। তো ফাহমিদুল ইসলাম বর্তমানে খেলছেন ইতালির অলবিয়া ক্লাবের হয়ে। সেখানকার ফ্যাসিলিটিস এবং বাংলাদেশের ফ্যাসিলিটিস কিন্তু আকাশ পাতাল তফাৎ। ফাহমিদুল ইসলামের দল অলবিয়া খেলতেছে ইতালির ৪র্থ বিভাগের লিগে। তো সেখানকার লিগের সাথে যদি বাংলাদেশের প্রিমিয়ার লিগ তুলনা করা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ অবশ্যই পিছিয়ে থাকবে। তো ফাহমিদুল ইসলামের সাথে যেহেতু 30শে জুন পর্যন্ত চুক্তি রয়েছে অলবিয়ার সাথে, তো এক্ষেত্রে একটা চান্স হইতে পারে যে ফাহমিদুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো একটি ক্লাবে জয়েন দেওয়ার। আর যদি ফাহমিদুল ইসলাম যদি ওই ক্লাবের সাথে আবার চুক্তি নবায়ন করে বা অন্য কোনো ক্লাবে যায়, সেটা অন্য বিষয়। তো আমি এখন আলোচনা করবো যে ফাহমিদুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো একটা ক্লাবে যোগ দেওয়াটা তার জন্য ভালো হবে নাকি তার ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। তো দেখুন, ফাহমিদুল ইসলাম যদি ইতালি কোনো ক্লাবে খেলে তাহলে সেটা ফাহমিদুল ইসলামের জন্য অনেক ভালো, কেননা ইতালি হচ্ছে ফুটবলের সর্বরাজ্য। আর ওই দেশের কোনো লিগে খেলা মানে অনেক কিছু। আর বাংলাদেশে একজন প্লেয়ার যদি সেসব লিগে খেলতে পারে, তাহলে ওইসব লিগের কালচারটা কিন্তু আমাদের ফুটবলে নিয়ে আসতে পারবে এবং আমাদের ন্যাশনাল টিমের জন্য সেটা অনেক ভালো। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো স্ট্রাকচার নাই, কখন শেষ হয় কখন শুরু হয় কেউ জানে না, মাঠের কন্ডিশন ঠিক নেই, কিছু ঠিক নেই। যদি ফাহমিদুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের টপ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারে বা বসুন্ধরা কিংসের সাথে চুক্তি করে, সেক্ষেত্রে আমি মনে করি কিছুটা ভালো হবে। বসুন্ধরা কিংস বাদে অন্য কোনো ক্লাবের সাথে যদি চুক্তি করে তাহলে তার খুব ভালো অনেক বড় দুঃখ আছে, কেননা বাংলাদেশের অন্য ক্লাবগুলোর কোনো অবকাঠামোই নেই, মাঠ নেই, একাডেমি নেই, কিছু নেই। সেই ক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে বসুন্ধরা কিংস, যদিও এখানে সিন্ডিকেট ওই সেই অনেক ধরনের কথা আছে, তারপর আমি সেগুলো বাদ দিয়ে যাচ্ছি। বসুন্ধরা কিংসের মাঠ আছে, একাডেমি আছে এবং তাদের একটা স্ট্রাকচার আছে। একটা ক্লাবের যা যা থাকার প্রয়োজন মোটামুটি তাদের সবকিছু আছে। তো আমি মনে করি যদি ফাহমিদুল ইসলাম বসুন্ধরা কিংসে হয়ে চুক্তি করে তাহলে ফাহমিদুল ইসলামের জন্য কিছুটা ভালো। একদিক থেকে অলবিয়াতে সে কিন্তু অনেক সময় ম্যাচ টাইম পায় না বা স্টার্টিং 11-এ থাকে না। অপরদিকে সে যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংসে আসতে পারে তাহলে কিন্তু সে ম্যাচ টাইম পাবে। তাছাড়া এশিয়ার বিভিন্ন টুর্নামেন্টেও খেলতে পারবে। বসুন্ধরা কিংস কিন্তু এশিয়ার বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে, সেসব টুর্নামেন্টে খেলতে পারবে এবং নিজেকে হাইলাইটস করতে পারবে। একদিক থেকে এটা ভালো হবে। যেহেতু কথা উঠেছে যে বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় ক্লাব তার সাথে চুক্তি করতে চাচ্ছে, তো সেটা হতে পারে আমার মনে হচ্ছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস হলে তাহলে কিন্তু খারাপ হবে না যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সে আসতে চায়। তারপরও আমার চাওয়া যে ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকুক এবং ইতালি কোনো একটা ক্লাবে সে খেলুক। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।